दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। তোমাদের জন্য আমাদের নিয়মিত ও ধারাবাহিক আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানের আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমরা তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। তোমাদের তো জানাই আছে, আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যুগ খলিফার তাজা দিক নির্দেশনা তোমাদের সামনে উপস্থাপন করা এবং হুজুরের খুতবার ছোট ছোট ঘটনা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করা। হুজুরের খুতবা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছে নুরউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এবং সাবাউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদজি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ উস্তাদজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আচ্ছা, তোমরা কি হুজুরের গত শুক্রবারের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো? জি উস্তাদজি। আচ্ছা, তাহলে তোমরা হুজুরের খুতবার মূল বিষয়বস্তু কি বলতে পারবে? জি উস্তাদজি। বলো তাহলে। গত সপ্তাহের খুতবায় হুজুর আইদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতার বিষয় এবং মিথ্যার প্রতি ঘৃণার বিষয়ে খুতবা দিয়েছেন। এছাড়াও হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার বিষয়, ওনার জাতি, পরিবার, পরিজন এবং ওনার বন্ধুবান্ধবের সাক্ষ্যের বিষয় তুলে ধরেন। একদম ঠিক বলেছো তোমরা। আর খুতবার শেষের দিকে গিয়ে হুজুর আমাদের সকল আহমদীদেরকে সম্বোধন করে বলেছেন, আমরা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম জীবন আদর্শের পরিপূর্ণ অনুসরণ করি এবং কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা নির্দেশের উপর আমল করার মাধ্যমে আমাদের সত্যবাদিতার মানকে যেন উন্নত করার চেষ্টা করি। খুতবা নিয়ে আরও আলোচনা হবে। চলো এখন আমরা হুজুরের খুতবার একটি চুম্বক অংশ শুনে নেই। और इसी बयान करते हुए मुस्लिम ने जो लिखा है कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी बीवी को इतला देते हैं कि मुझ पर यूँ वही हुई है, तो बीवी ये नहीं कहती कि ये क्या पखंड बनाने लगे हो, बल्कि वो कहती है कि आप घबराएं नहीं, आपने जो कुछ देखा ठीक देखा, अल्लाह ताला आपको ज़ाया नहीं कर सकता, क्योंकि आप सिला रहमी करते हैं, नादार का बोझ उठाते हैं, गुमशुदा नेकियों को कायम करते हैं, मेहमानों की मेहमान नवाजी करते हैं और हक़ की मदद करते हैं, सच्चाई और हक़ की मदद करते हैं। फिर बीवी आपको अपने भाई वरका बिन नौफल के पास ले जाती हैं, जो इसराइली अलूम के आलिम थे, तो वो सुनते ही फरमाते हैं कि वैसी वही है जैसी मूसा पर नाज़िल हुई थी, और वैसे ही अहकाम और फरामीन इस वही में पाए जाते हैं जैसे मूसा की वही में पाए जाते थे। আচ্ছা, তোমরা তো হুজুরের খুতবা শুনেছো, তো হুজুরের খুতবা থেকে নুরউদ্দিনের কোন ঘটনাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার যে অংশটি ভালো লেগেছে তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের এমন এক সমাজে বড় হয়েছেন যেখানে তার আত্মীয় স্বজনরা সহ আশেপাশের সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিল, কিন্তু এ পরিস্থিতিতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মূর্তি পূজায় এবং মিথ্যা কথা বলেননি। তুমি যেভাবে বলেছো, হুজুর খুতবায় বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি। এ বিষয়ে হুজুর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর বরাতে বলেছেন যে আরবের মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কারণেই আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী এই উপাধি দিয়েছিল। আর এই উপাধি তারা তখন দিয়েছিল যখন উনি নবুয়তের দাবি করেন নাই। নবুয়তের দাবির পূর্বেই কিন্তু এই উপাধিটা দেয়া হয়েছিল। তো মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা অনেক বড় একটা সম্মান, কেননা আরব জাতি তাদের জাতির মধ্যে এই যাবৎকাল পর্যন্ত শুধুমাত্র একজন ব্যক্তিকেই সাদিক এবং আমিন উপাধি দিয়েছে। তো এই দুইটা উপাধির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বিশেষভাবে প্রমাণিত হয়, সাব্যস্ত হয়। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি উস্তাদজি। উস্তাদজি, হুজুরের খুতবার একটা অংশ শুনে আমার খুব ভয় লেগেছিল। আচ্ছা, কোন ঘটনা তাহলে একটু বলো আমাদেরকে।
ঘটনাটি হলো একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন যে দুইজন ফেরেশতা তাকে দেখাচ্ছেন যে দুইজন ব্যক্তিকে খুব ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। সেই শাস্তিগুলো হলো তাদের আপাদমস্তক ছিঁড়ে দুই টুকরো করে ফেলা হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? এরপর সেই দুজন ফেরেশতা বলল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলার মাধ্যমে গুজব ছড়ায়, এর জন্য তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা ওস্তাদজি, আমরা কিভাবে এই শাস্তি থেকে মুক্তি পাবো? তুমি খুব সুন্দর একটি ঘটনা আমাদেরকে বলেছো, জাযাকাল্লাহ। হুজুর এই খুতবাতে এই ঘটনা বলার পরে কিভাবে আমরা এই শাস্তি থেকে রক্ষা পাবো এই বিষয়ে বলেছেন। হুজুর বলেছেন আমরা যেন ইস্তেগফার পড়ার মাধ্যমে বেশি বেশি ইস্তেগফার পড়ি, আর ইস্তেগফার পড়ার মাধ্যমে এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। ইস্তেগফার কেন আমরা পড়ব? যেন আমরা অতীতের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের অতীতের পাপ ক্ষমা করেন, বর্তমানের পাপ ঢেকে রাখেন, আমাদের ক্ষমা করেন, এবং ভবিষ্যতে যেন আমাদেরকে পাপ থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। এই কারণে আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত। ঠিক আছে বন্ধুরা, চলো এ পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হুজুর আল্লাহ তাআলা বিন নাসির আজিজ এই সপ্তাহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা এবং তার জীবন আদর্শ ও তিনি মোমেনদের যা দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে খুতবা প্রদান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাই শুনে তা যাচাই বাছাই না করে মানুষের কাছে বলে বেড়ায়। হুজুর খুতবায় উল্লেখ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে পুরোপুরি মুনাফিক, আর যার মধ্যে এগুলোর কোনো একটি বিদ্যমান থাকে তার মাঝে নিফাকের একটি অংশ বিদ্যমান থাকে যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। হুজুর আল্লাহ তাআলা বিন নাসির আজিজ এবারের জুম্মার খুতবায় বলেছেন, যে মিথ্যা কথা বলে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়, কারণ সে যে মিথ্যা কথা বলে তার দুর্গন্ধে ফেরেশতা টিকতে পারে না। এবারের জুমার খুতবায় হুজুর আয়াতুল্লাহু তাআলা বিন নাসির আজিজ বলেছেন, কেউ মিথ্যা কথা বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেতেন এবং সেই ব্যক্তিকে মনে রাখতেন এবং সেই ব্যক্তি তওবা করা আগ পর্যন্ত তার পিছে লেগে থাকতেন। ভাই তোমাকে একটা প্রশ্ন করি, করো। সত্যি উত্তর দিতে হবে কিন্তু। আচ্ছা বলো। দাদুকে এবার তোমাকে সালামি দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কত টাকা দিছে? 500 টাকা। আচ্ছা তুমি তো আমাকে জ্বালানোর জন্য একটুখানি বাড়িও বলতে পারতে। না, আমি খুতবায় শুনেছি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেও মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছো। হুজুর বলেছেন যে সর্বাবস্থায় সত্য বলতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় সত্য বলেছেন। আর মহানবী সাল্লাম মজা করার জন্য বা হাসির ছলেও কখনো মিথ্যা বলেন নাই। এই কারণে আমাদেরকে সর্বাবস্থায় সত্য বলতে হবে। জি ওস্তাদ। ঠিক আছে, তোমরা সবসময় সত্য বলবা তো? জি ওস্তাদ। নুরুদ্দিন, তোমার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। হুজুর এক্স্যাক্টলি এই কথাটাই খুতবাতে বলেছেন। হুজুর বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসে, এসে বলে যে আমার সতীন আছে, তো আমার স্বামী আমাকে যা দিয়েছে আমি যদি তাকে ঈর্ষান্বিত করার জন্য বাড়িয়ে কোনো কিছু বলি যে আমাকে যা দেওয়া হয়েছে তার থেকেও বেশি কিছু বলি, তাহলে আমার কি পাপ হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মাধ্যমে সে এক তো মিথ্যা বলেছে, আর দ্বিতীয়ত সে প্রতারণা করেছে, এমনটি করা যাবে না। তো আমরা যেন কাউকে কষ্ট দেওয়ার জন্য বা ঈর্ষান্বিত করার জন্য অতিরঞ্জন করে কোনো কিছু না বলি, মিথ্যার আশ্রয় যেন না নেই। ঠিক আছে? জি ওস্তাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে কুইজের পালা। কুইজের তো নিয়মকানুন তোমাদের জানাই আছে। প্রথমে তোমাদের দুজনকে একটি একটু করে প্রশ্ন করব, এখানে অপশন থাকবে উত্তর দেওয়ার জন্য, আর পরবর্তী প্রশ্নে কোনো অপশন থাকবে না, সরাসরি তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমরা যে জিতবে তোমাদেরকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হবে। ঠিক আছে? জি ওস্তাদ। তোমরা কি প্রস্তুত কুইজের জন্য? জি ওস্তাদ। প্রথমেই সাবাহুদ্দিনের কাছে প্রশ্ন। তোমার প্রথম কুইজ, যখন কোনো মানুষ মিথ্যা বলে তখন তার থেকে ফেরেশতা কত মাইল দূরে চলে যায়? 1, 2 মাইল, 2, 1 মাইল, 3 মাইল। জি ক নাম্বার? কতে কি আছে? 2 মাইল। তোমার উত্তর ভুল হয়েছে, 1 মাইল দূরে চলে যায়। এবার নুরুদ্দিনের পালা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের কয়টি লক্ষণের কথা উল্লেখ করেছেন? 1, 3টি, 2, 4টি, 3, 5টি। 4টি। এখন তোমাদের জন্য আরেকটি প্রশ্ন আছে। এই প্রশ্নতে কোনো অপশন নাই,
যে পারবে তোমাদের মধ্যে তোমরা হাত তুলবে, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীর লক্ষণ সম্পর্কে কি বলেছেন? যে আমাদের মনে নেই। মনে নাই? জি ওস্তাদ, ঠিক মনে পড়ছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তা যাচাই বাছাই না করেই বলে বেড়ায়। তো তোমরা যেহেতু দ্বিতীয় প্রশ্নের উত্তর পারো নাই, এই কারণে নুরুদ্দিন ভুইয়া তুমি বিজয়ী হয়েছো, কেননা প্রথম প্রশ্নের উত্তর সাবাউদ্দিন ভুল করেছে এবং নুরুদ্দিন ভুইয়া সঠিক বলেছো, এই কারণে তুমি বিজয়ী। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সরাসরি সময় দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান উপভোগ করেছো তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা যারা নিয়মিত আমাদেরকে হুজুরের খুতবা বার্তা পাঠাও তোমাদেরকেও ধন্যবাদ। হুজুরের খুতবা নিয়মিত সরাসরি দেখার এবং আমাদের এই আয়োজনের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।